এখানে আমরা যে নাম্বার সিস্টেমটা নিয়ে আলোচনা করব আজকে, সেটার সম্পর্কে আগে বলে দিই যে কিছু নাম্বার সিস্টেম মধ্যে নাম্বার সিরিজ, এখানে আমি নাম্বার সিস্টেম না বলে নাম্বার সিরিজ কথাটা লেখাই বেটার। সিরিজ মানে কি, একটা সিকোয়েন্স ফলো করবে। সিকোয়েন্সটা কি, হয়তো গুণ 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 করে বেড়ে গেছে বা যোগ যোগ বেড়ে গেছে, একটা নির্দিষ্ট হারে একটা সিকোয়েন্স ফলো করবে, সেটাই হচ্ছে নাম্বার সিরিজ। হয়তো কখনো গুণ হয়েছে, ভাগ হয়েছে, কি বলছে ওয়ার্ড নাম্বার হিসাবে বেড়েছে, ইভেন নাম্বার হিসাবে বেড়েছে, বা প্রাইম নাম্বার হিসাবে বেড়েছে। প্রাইম নাম্বার বুঝো সবাই আশা করি, হ্যাঁ, মৌলিক সংখ্যা বোঝো তো। তো সেই সবের উপর তথ্য করে ভিত্তি করে আমরা শিখব। তাহলে প্রথমে আগে কটা পার্ট শিখে নিই ধীরে ধীরে। হ্যাঁ, প্রথমত অ্যাডিশন মেথডটা শিখবো, মানে যোগ করে করে কিভাবে এগোয়। তোমাদের বেশিরভাগই এক্সামে আসে যোগ পদ্ধতিটাই, জিএনএমের যে টার্মটা আসে বেশিরভাগই যোগ যোগ বিয়োগের উপরেই কোশ্চেনগুলো করে। তাহলে আমরা সবগুলোই শিখবো, একদম টাপ থেকে মানে মডারেট লেভেল পর্যন্ত শিখবো, মানে ইজি টু মডারেট শিখবো, হাই লেভেলটা শেখার দরকার নেই। তবুও 2-4টা কোশ্চেন চলে আসবে হয়তো, তখন আমরা দেখব, ঠিক আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর কোশ্চেনটা মানে লিখো, দেখছি 1 নম্বর কোশ্চেন আমি লিখাচ্ছি। 1 নম্বর কোশ্চেন দেখো, 6-11, এটাকে তোমরা যোগ পদ্ধতি বা অ্যাডিশন মেথড লিখে করো তো, অ্যাডিশন মেথড। আজকে শিখছো, হ্যাঁ, শেখার ক্ষেত্রে এইরকমভাবে শেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 1 নম্বর কোশ্চেন তোমাদের দেওয়া গেল 6-11, 21-36, 56, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, অপশান দেওয়া আছে এ, বি, সি, ডি। 4টা অপশানে দেওয়া আছে, একটা 42, একটা 51, একটা 81 এবং 91। উত্তরটি কোনটা নেব? এখন কথা হয়েছে যে আমি কি বলেছিলাম, একটা সিকোয়েন্স ফলো করবে, তাই তো। সিকোয়েন্সটা কি আছে দেখো, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আসতে গেলে কি করতে হয়েছে, যোগ হয়েছে। আমরা কখন বুঝবো যে যোগ পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে? দেখবো ডিফারেন্সগুলো খুব কাছাকাছি আছে, বা প্রথম সংখ্যা শেষ সংখ্যার ডিফারেন্সটা খুব একটা বেশি নেই, তখন আমরা যোগ পদ্ধতি অ্যাপ্লাই করব। আর ধীরে ধীরে বেড়েছে, ঠিক আছে। তাহলে দেখো তো, এখান থেকে এখানে কত বেড়েছে? 5, বেশ ভালো কথা। এখান থেকে এখানে কত বেড়েছে? 10। এখান থেকে এখানে কত বেড়েছে? 15। এখান থেকে এখানে কত বেড়েছে? 20। এখান থেকে এখানে কত বাড়বে তাহলে? 25। তাহলে এর সঙ্গে এটা 25 যোগ করলে 81 কমপ্লিট। খুব সহজ ছিল কিনা বলো, বুঝতে পেরেছ প্রত্যেকে? তো স্যার এগুলো করার নিয়ম কি? আপনি তো এরকমভাবে এখানে লিখে দিলেন। করার নিয়মটা হলো, যদি প্র্যাকটিস করতে চাও তাহলে এরকমভাবে করবে, 6 + 5 থেকে 11 হলো, 11-র সঙ্গে 10 যোগ করলে 21 হলো, 21-এর সঙ্গে 15 যোগ করলে 36 হলো, 36-এর সঙ্গে 20 যোগ করলে 56 হলো, 56-র সঙ্গে এবার কত যোগ করব? 5, 10, 15, 20, এবার 25 যোগ করব, তাহলে স্যার 81 হবে অ্যান্সার। ট্রিক্স ওটা, এইরকমভাবে প্র্যাকটিস করতে হয়। আর যখন প্র্যাকটিস তোমার কমপ্লিট হয়ে গেল, তখন এইরকমভাবে তুমি ডিরেক্টলি এগিয়ে যেতে পারো, ঠিক আছে। এরকমভাবে 5, 10, 15, 20, 25, 30 এই, ঠিক আছে। প্র্যাকটিসটা কীরকম হবে? প্র্যাকটিস করার সময় এভাবে 2-4টা প্র্যাকটিস করবে, আর সলভ করার সময় এরকমভাবে সলভ করবে। ক্লিয়ার? 2 নাম্বার। তাহলে একটা তোমাদের যোগ পদ্ধতি শেখালাম, এবার পরের পদ্ধতিটা তোমার মানে যোগ পদ্ধতিরই 2 নাম্বার কোশ্চেন সলভ করো তো দেখি। তোমাদের আমি 2 নাম্বার কোশ্চেন দিচ্ছি। 2 নাম্বার কোশ্চেন নাও, 10, 18, 28, 40, 54, জিজ্ঞাসা চিহ্ন, 70, জিজ্ঞাসা চিহ্ন। অপশান দেওয়া যাচ্ছে, অপশান এ 85, অপশান বি 86, অপশান সি, হ্যাঁ এসো, 87, অপশান ডি 88। কথা হচ্ছে তোমাদের তো বলেই দেওয়া হয়েছে যে এখানে অ্যাডিশন মেথড আছে, হ্যাঁ বা না? তাহলে তোমাকে এই রিজনিং এমন একটা জিনিস, লজিক খালি হা করলে বেরিয়ে চলে আসবে। তোমাকে হিন্স দেওয়া গেলেই তুমি উত্তর করে দিতে পারবে, বুঝতে পারলে? হিন্স যদি তুমি পেয়ে যাও যে হ্যাঁ এখানে যোগ খেটেছে, তাহলে উত্তর হয়ে যাবে। তুমি আজকে প্র্যাকটিস করছো, মনে হচ্ছে যে খুব ভারী, আজকের ক্লাসটা করো, তারপরে তুমি দেখবে যে ইজি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে করো। পেরেছো সবাই? উত্তর কত সবার এসছে? 88, সবার উত্তর এসছে। তাহলে আমি একটু চেক করে নিই।
তাহলে এখান থেকে এখানে কত এসছে স্যার 8, এখান থেকে এখানে 10, এখানে স্যার 12, এখানে তাহলে অবশ্যই তাহলে কী হারে বাড়ছে দেখো 2 করে বাড়ছে, 8, 10, 12, তাহলে এখানে দেখো 14, এখানে আছে 16, 16 আর 54 কত 60 আর 10 70, এবার তাহলে 18 যোগ হবে 70, 18, 88 স্যার অ্যান্সার। ক্লিয়ার সবার? কোনো সমস্যা? প্র্যাকটিস কীভাবে করতে হবে স্যার দেখিয়েছি না, দেখাবো আরেকবার যারা বুঝতে পারোনি তারা দেখো 10 + 8 = 18, হ্যাঁ বা না? 18 + 10 = 28, ঠিক আছে? 28 + 12 = 38, সরি 40 নাকি? হ্যাঁ 40 + 14 = 54, 54 + 16 = 70, 70 প্লাস কত করব 8, 10, 12, 14, 16, এবার 18 যোগ হবে তাহলে 88 হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? তথ্য ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এই রকমভাবে এগোতে পারো। 3rd নাম্বার, এই যে পেলে অ্যাডিশন মেথডের আরেকটি সলভ করে দিলাম, এরপরে আরেকটি দেখা যাক নাকি সামনের দিকে। এবার দেখো 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন এবার সাবট্রাকশনে চলে যায় নাকি? এবার চলে যাব সাবট্রাকশন মানে বিয়োগ পদ্ধতি। তাহলে সাবট্রাকশন মেথড, হ্যাঁ মেলা রকম হয় পদ্ধতি, হ্যাঁ তা আমি একটা দিয়েছি, তোমরা যেগুলো চেষ্টা করবে হয়ে যাবে। 3 নাম্বার নাও 120, 99, 88, 88 না 80, 80, 63, 48 সন। অপশান দিচ্ছি, অপশান এ, বি, সি, ডি। ট্রাই করো। 35, 38, 39, 40। তোমরাকে বিয়োগ বলে দিয়েছি মানে কি তোমরা ইজি পেরে যাবে। স্যার এটা যোগ পদ্ধতিও বলা যায়, কেন? যা যোগ তার উল্টোটাই তো বিয়োগ, যে দিক থেকে যোগ করছিলে তার উল্টো দিক থেকে করো ফের বিয়োগ। পেরেছো সবাই? হয়েছে অ্যান্সার? দেখো ট্রাই করো। ফার্স্ট ক্যালকুলেশন, হয়েছে 37 হওয়ার কোনো অপশানই নেই স্যার, আপনি ট্রাই করুন। 35, হ্যাঁ আমি এই উত্তরটি নেব আর এটিই সঠিক। 35 কেন স্যার? এখান থেকে এখানে কত কমেছে স্যার 21। আমি যেহেতু এখানে সাবট্রাকশন মেথড বলেছি তাই সাবট্রাকশনই করছি। এটা অন্য আর একটি পদ্ধতিতে হবে, আরও একটি পদ্ধতিতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। দেখো তাহলে এখান থেকে এখানে 21 কমেছে, 99 থেকে 80, 19 ঘর কিনা বলো। এখান থেকে এখানে তাহলে অবশ্যই 17 হবে, এখান থেকে অবশ্যই তাহলে 15 হবে। নাহলে তুমি উল্টো দিক থেকে যোগ করে আসো তো, 8, 5, 13 দেখতে পাচ্ছ? তাহলে এটা চলে আসছে। 3 আর 7, 10 চলে আসছে। 0 আর 9, 9 আর 1, 10, ঠিক আছে? উল্টো দিক থেকে যোগ না, যা বিয়োগ তার উল্টো দিক থেকে তো যোগ হবেই। তাহলে এখান থেকে তাহলে কত বিয়োগ করবো স্যার 13। তাহলে 8 থেকে 3 বাদ 5 আর 4 থেকে 1 বাদ 3, তাহলে 35 অ্যান্সার। ক্লিয়ার? এটা অন্য একটি মেথডে হয়, আরও একটি মেথডে হয়, সেটি দেখার চেষ্টা করো। এই 120টা কার কাছাকাছি? 11 স্কোয়ারের কাছাকাছি। এটা স্যার 10 স্কোয়ারের কাছাকাছি, এটা 9 স্কোয়ারের কাছাকাছি, এটা 8 স্কোয়ারের কাছাকাছি, এটা 7, এটা 6। তাহলে সবগুলো স্কোয়ারের কাছাকাছি সংখ্যা, তাহলে স্কোয়ার মেথড খাটবে। তাই এটা আমি পরে আসছি, হ্যাঁ এই কোশ্চেনটাতে আমি পরে আসছি। বা তোমরা দেখে নিতে পারো 11 স্কোয়ার -1, 10 স্কোয়ার -1, 8 স্কোয়ার -1, সরি 9, 8, 7, 6, 6 স্কোয়ার -1 35, ঠিক আছে? এটাও মেথড খাটবে। তাহলে ওটা আমরা পরে আসছি। আমি যেহেতু এখানে লিখে রেখেছি কি সাবট্রাকশন মেথড, তাই সাবট্রাকশনই করলাম। তাহলে এরপরেরটি তোমাদের জন্য, ঠিক আছে? 1 মিনিট টাইম থাকবে সবার জন্য, 1 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। 4 নম্বর কোশ্চেন, এই 4 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ 4 নম্বর কোশ্চেনটা তোমাদের একটু টাপে ফেলে দেবে, হ্যাঁ তো ওই কোশ্চেনটা পরে করছি। আমাকে মনে রাখবে যে 4 নম্বরটা পরে করতে বলছি, হ্যাঁ। 5 এইটা দেখো তো, 4 করব, পরে করছি। 5 নম্বরটা সাবট্রাকশন নেই, কথাটা কি বললাম? সাবট্রাকশনে নেই, অন্য কিছু মেথড আছে, অ্যাপ্লাই করতে পারো। 0.5, 0.5, 0.55,
0.65, 0.8, then how much? Option A 0.9, 0.9, option B 0.82, option C 1, option D 0.95। কেউ বলতে পারবে উত্তর কত? করো, ট্রাই করো ফার্স্ট। আজকে একটু কঠিন লাগতে পারে, তোমরা জীবনেও করনি এসব নাকি? জীবনেও এসব মানে রিজনিং করনি, অতএব আজকের জন্য একটু সমস্যা হতে পারে। এই 15-30 মিনিট মতো সমস্যা হবে, 30 মিনিট পরে ইজিলি সব পারবে। হ্যাঁ, পারলে সবাই? এটা 1 হবে স্যার, এইটা একজনের কাছে পেলাম, আর কেউ? এবার কথা হচ্ছে শোনো, যে গল্পটা হচ্ছে কি, যে এখানে কি হয়েছে, এখানে আমি সাবট্রাকশন লিখে রেখেছি ঠিকই, কিন্তু এখানে অ্যাডিশন হয়েছে নাকি? দেখো 0.5 থেকে 0.55 বেশি, 0.55 থেকে 0.65 বেশি, এটা বেশি। তাহলে আমি বলছি দেখো তো, এখান থেকে আমি 10 লাগিয়ে দিলাম, 0, এটা লেখা যাবে? এটাও 10, 10 সবইতে দুটো করে ঘর আছে কিনা বলো? এবার দুটো করে 0 পয়েন্ট উঠিয়ে দাও তো, তুমি এবার ভাবো তো কত হতে পারে? 50, 55, 5, 65, 10, 15, 20 যোগ করলে কত হবে? 100। 100 কয় ঘর আগে দশমিক ছিল সবার? 2 ঘর। 1 কিনা বলো? কত খুব সহজ ছিল, দেখলে? টেকনিক দেখো কত সহজ। তোমাদের উত্তর পাচ্ছি না যে বলেছ? হ্যাঁ, তো উত্তরটা দিতে হবে ফার্স্ট। হ্যাঁ, আবার বলবো, এটা কত এখন? 50 তো আমি 0.2 ঘর আগে ছিল উঠিয়ে দিলাম। 50, 55, 65, এখান থেকে এখানে কত বেড়েছে? 5, এখানে কত বেড়েছে? 10, এখানে কত বেড়েছে? 15, হ্যাঁ বা না? এখানে কত বাড়বে? 20, 20 বাড়লে 100 হবে কিনা? কিন্তু সবার 2 ঘর আগে দশমিক ছিল তো, 2 ঘর আগে দশমিক ছিল কিনা বলো? হ্যাঁ বা না? তো 2 ঘর আগে দশমিক ছিল মানে এখানে দশমিকটা থাকবে তো, এটি কেটে গেলে থাকলো কত? 1 তো। তো এটাই, কিচ্ছু নাই, হয়েছে? বা আমি এটা তোমাদের কি দেখালাম, মানে একটা বেস্ট সলিউশন দেখালাম। তুমি ওই 0.5 বেড়েছে, এখানে 0.05 বেড়েছে, 0.10 বেড়েছে, 0.15 বেড়েছে, 0.2 বাড়বে। তো এইভাবে করতে পারো, সমস্যা নেই। তারপরে কোশ্চেনে চলো, এর পরের কোশ্চেন দেখবো 3 নম্বর। কত নম্বর হলো? 5, 6 নম্বর। এবার চলে যাব মাল্টিপ্লিকেশন মেথড। হ্যাঁ, 3 নম্বর মেথড মাল্টিপ্লিকেশন, মানে গুণ পদ্ধতি। দেখো আমি বলেই দিচ্ছি তোমাদের যে এটা গুণ করব, তাহলে তোমাদের কাছে সহজ কিনা বলো? 1, 1, 2, 6, 24, জিজ্ঞাসা চিহ্ন 720। নাও অপশান A, B, C, D। মানে বলে দিচ্ছি তো, অতি সহজ, একটু হা করলেই বেরিয়ে আসবে উত্তর। এগুলো মাথায় রাখো। উত্তর বলো। গুণ পদ্ধতি কখন অ্যাপ্লাই হবে? দেখো এই প্রথম সংখ্যাটি দেখো তো 1, আর এইটা অনেক বড় সংখ্যা কিনা, প্রথম সংখ্যার থেকে অনেক বড় সংখ্যা, তাহলেই বুঝে নাও যে এখানে গুণ অবস্থা মানে ক্যালকুলেশন হয়েছে। ক্যালকুলেশনটা কি হয়েছে? গুণ হয়েছে। কখন বুঝবে? প্রথমটি থেকে শেষেরটি অনেক বড় হবে, নাকি না? ভুল বললাম কি না স্যার? তাহলে দেখো কি হয়েছে, তুমি এখান থেকে বুঝতে পারছো না তো কি হয়েছে? এখান থেকে বুঝো। এখানে কত গুণ হয়েছে স্যার? 4 গুণ হয়েছে। এখানে কত স্যার? 3 গুণ হয়েছে। তাহলে এখানে কত গুণ হয়েছে স্যার? 2। তাহলে এখানে কত? 1, 1 1 1, 1 2 2, 2 3 6, 6 4 24, 6 5 কত? 120। কারো যদি সমস্যা থাকে 5-এর গুণে, একটু দেখার চেষ্টা করো। তোমাদের যেসব বেস্ট পরীক্ষাগুলো হয় কিনা, তারা জানে যে কোন কোশ্চেনটা দিলে ছেলেপিলে অতি সহজে অ্যান্সার করতে পারবে, অর্থাৎ ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে এখানে দেখো 24 গুণিত 5 দেওয়া আছে, এটার গুণ কি করে করবে? দেখো এটার বেস্ট গুণ পদ্ধতি আমি কি কোনোদিন শিখিয়েছি তোমাদের? দেখো এর অর্ধেক করে দাও তো, 120, একটা শূন্য বসিয়ে দাও পাশে, অ্যান্সার কমপ্লিট। বুঝতে পেরেছো? 5-এর নিয়ম। নাহলে আরেকটু দেখো, 2 × 5 কত করো? 10 করো তো। তাহলে 1 আর 0 বসাও কিনা বলো?
এর অর্ধেক আর একটা শূন্য পাশে বসাও। 4 × 5 কত স্যার? তাহলে 20 স্যার। 4-এর অর্ধেক 2 আর একটা শূন্য বসাও, তাহলে 6 4 × 5 কত স্যার? তাহলে 3 2 0 নাকি? পারলে অতি সহজে আনসার চলে আসবে। তাহলে তুমি যদি বড় বড় সংখ্যা থাকে তাহলে কি করে করবে স্যার? 3 2 4 0, ঠিক আছে? তোমার মনে হবে যে এগুলো মানে কঠিন জিনিস, কিন্তু কঠিন কি? এগুলোই ম্যাজিক, এগুলোই ট্রিক্স, এগুলোই মানে শর্টকাট, বুঝতে পারলে? চলো এগোই। পারলে তো স্যার আপনি তো এইটা বললেন, এইটা তো বললেন না। 35 × 5 কত হবে? 17 5 অ্যান্সার। যদি ভাগ না মিলে, যদি 5 দিয়ে গুণ করতে হয়, হয় কি মানে 2 দিয়ে ভাগ যদি করি আমরা, তাহলে কি দেখতে পাবে? 2 দিয়ে ভাগ করলে হয় মিলে যাবে ভাগ, আর না হলে অবশিষ্ট থাকবে 1। তাছাড়া আর কিছু অবশিষ্ট থাকতে হবে না। তাহলে যদি 1 অবশিষ্ট থাকে তাহলে শেষে কত করবে? 5 বসিয়ে দেবে, ব্যাস গল্প শেষ। আর যদি ভাগ মিলে যায় 0 বসাবে। এবার আলটিমেট 2 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকতে পারে স্যার? 0 না হলে 1। 3 দিয়ে ভাগ করলে কি কি অবশিষ্ট থাকতে পারে স্যার? 0 1 2, হ্যাঁ বা না? যদি 4 দিয়ে ভাগ করি স্যার? 0 1 2 3, হ্যাঁ বা? 23 × 5। 23 × 5 কত হবে স্যার? 2-এর অর্ধেক 1, 3-এর অর্ধেক 1, একবার ভাগ যাচ্ছে কি না? 11 না 22, 1 বেঁচে থাকা শেখে গেল, বুঝতে পারলে? ঠিক আছে, চলো সামনে এগোই। এরকম আরও ট্রিক শিখবো ধীরে ধীরে। চলো, মাল্টিপ্লিকেশনের পদ্ধতি শিখলাম, তাহলে আমি আর এটাকে দেখাচ্ছি না। তাহলে যোগের বিপরীত কী ছিল? বিয়োগ। তাহলে গুণের বিপরীত কী স্যার? ভাগ। ভাগটাও হয়ে যাবে। তাহলে 4 নম্বর পয়েন্ট দিলাম, ডিভিশন মেথড। ডিভিশন মেথডের একটা অঙ্ক করে নাও। এটাই যেটা দিয়েছিলাম ওটাকে উল্টে লিখলেই তো ডিভিশন হয়ে গেল, হ্যাঁ বা না? তাহলে ওরকম একটা ইয়ে করা যাক। কত নম্বর হবে? 7 নম্বর কোশ্চেন হবে নাকি? 7 নম্বর কোশ্চেন হচ্ছে 240 জিজ্ঞাসা চিহ্ন 120, তারপরে 40, তারপরে 10, তারপরে 2। উত্তর বলো। অপশান এ 240, অপশান বি 180, অপশান সি 420, অপশান ডি 480। উত্তর বলো ফার্স্ট, উত্তর বলো। 240 কেউ বলছো, কেউ 180 বলছো, উত্তর কোনটা নেব? দেখো, যাহাই ভাগ তাহাই গুণ। কেন স্যার? এই দিক থেকে ভাগ করছিলে তুমি, এবার ক্যালকুলেশনটা এই দিক থেকে আসো, গুণ হয়ে গেল, 240 হবে, তাই না? দেখো, এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ। আমি ভাগ করতেই যাবো না, আমি গুণই অ্যান্সার করে নেবো। ডিভিশন মেথড অথচ গুণে করে নেবো। দেখো, উল্টো দিক থেকে আসবো। 3 দিয়ে গুণ হয়েছে, এটাকে তাহলে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলে 240 নাকি? এবার দেখো, এটাকে 1 দিয়ে গুণ আছে কিনা, 1 দিয়ে গুণ করলে এটা হবে কিনা, বুঝতে পারছে? পেরেছো বুঝতে? তাহলে আমি যদি বলি এটাকে ভাগ মেথড যেহেতু লিখেছি, তাহলে ভাগ করে দেখান স্যার, নাকি? ভাগ করে দেখাচ্ছি। দেখো, এটাকে কত দিয়ে ভাগ হয়েছে স্যার? 5, এটাকে 4, এটাকে 3, এটাকে তাহলে কত দিয়ে ভাগ করব? এমন একটা সংখ্যা বসাবো যাকে 2 দিয়ে ভাগ করলে এটা পাবো। তাহলে এর ডাবল কত? 240। 240কে 2 দিয়ে ভাগ করলে এটা পাবো। তাহলে প্রথমে 5 4 3 2, তাহলে এটাকে কত দিয়ে ভাগ হয়েছে? 1 দিয়ে ভাগ করে ওটাই উত্তর। অনেকের মনে হতে পারে যে স্যার এখানে 240 ছিল, আবার 240-এর উত্তর হবে। হ্যাঁ, ভাগটা 1 দিয়ে হয়েছে, তাই হবে। ক্লিয়ার হয়েছে? চলো এগোই। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের শেখা কমপ্লিট। এবার আমি এমন একটি মেথড শেখাবো যেটা তোমাকে পরীক্ষায় হাজাবে, আমাদেরও হাজাই, খুব হাজাই, বুঝাতে পারলাম? সব মানে যারা পরীক্ষা দেয়, পরীক্ষার্থী, অর্থাৎ এদের কী বলে? পরীক্ষার্থীকে কী বলে? হ্যাঁ, এক্সামিনার যারা পরীক্ষা নেই, হ্যাঁ ক্যান্ডিডেট, যারা ক্যান্ডিডেট পরীক্ষা দেই, তাদের একটা বিষয়ে হাজাই। কোথায়? দেখো, আজকে যে পয়েন্টটা দিচ্ছি, দেখো 5 নম্বর পয়েন্ট। আমি এর কি না কি বলছি, এটা পরে দিচ্ছি, হেডিংটা পরে দিচ্ছি, আগে কোশ্চিন দিচ্ছি। হ্যাঁ, এবার তোমাদের কতখানি জ্ঞান কাজে করছে দেখি। 2 3 5 7 11 13 জিজ্ঞাসা চিহ্ন। উত্তর বলো ফার্স্ট, আমি অপশান দেবো না। অনেক কারো উত্তর 15, অনেক কারো 17। উত্তর বলো ফার্স্ট, উত্তর হবে কেউ বলবে অ্যানিওয়ান? হ্যাঁ, তাহলে বুঝতে পেরে গেছো টেকনিকটা। এখন তো ঠিক বুঝতে পেরে গেছো, কিন্তু এই যে আমি কথাটা বললাম 2 3 5 7 11 13 17, হ্যাঁ এটা বুঝতে পেরে গেছো, কিন্তু পরীক্ষা হলে খুবই হাজাবে। তুমি কি করবে? ট্রাই করবে কিভাবে? দেখো, এখানে স্যার 1 বেড়েছে, এখানে স্যার 2 বেড়েছে, এখানে আবার 2 বেড়েছে, এখানে স্যার 4 বেড়েছে, মানে 1 2 4 বাড়তেই পারে। ফের দেখতে পাচ্ছি 2 বেড়েছে,
আবার কত করব, 2 করলে 15 হচ্ছে, 4 করলে তাহলে কোনো সিকোয়েন্স খাটছে না। প্রথমে একবার 2 1 বেড়েছে, 2বার 2 বেড়েছে, আবার 4 বেড়েছে, আবার 2 বাড়ছে, আবার 2 বাড়াবো না 4 বাড়াবো, কনফিউজড? কিন্তু এটা এরকম কিছু সিকোয়েন্স ফলো করেনি, এটাকেই বলা হয় প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হয়েছে, তো এটাকে প্রাইম নাম্বার বলো। দেখো সব থেকে ছোট প্রাইম নাম্বার কত? 2, আর এটি একটি জোড় সংখ্যা যেটি আর কোনো পৃথিবীতে আর একটিও নেই এইটাই ছাড়া, প্রাইম নাম্বার। তাহলে 2 3 5 7 11 13, তারপরে তাহলে কত আসবে স্যার? 17। উত্তরটি বুঝতে পেরেছো সবাই? তাহলে এর উপর আমি আরেকটা কোশ্চেন এর পরে দেব, তোমাদের খুঁজে বার করতে হবে। হ্যাঁ, আমি এখন হিডেন রাখলাম এই পয়েন্টটাকে। প্রাইম নাম্বার বুঝো তো, যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যাটি দ্বারা ভাগ করা যাবে, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এরকম পড়েছে তো। আসল ব্যাপারটা হচ্ছে তাহলে 1 প্রাইম না প্রাইম নয়? কী সংখ্যা এটা? 1 মৌলিকও নয়, যৌগিকও নয়, কথাটা মাথায় রাখো। তো স্যার এটা তো দুটো ফ্যাক্টর আছে, 1 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, তো দুটো ফ্যাক্টর তো, এই দেখো একটা, এই দেখো একটা। নাও, মৌলিক সংখ্যার একটি বিশেষ সংজ্ঞা হলো যে যার দুটি কী থাকবে? ফ্যাক্টর থাকবে। উৎপাদক কটা থাকবে? 2টি, আর 2টি ভিন্ন উৎপাদক থাকতে হবে। এখানে কটা উৎপাদক? 2টা, কিন্তু সেম উৎপাদক, তাই এটি মৌলিক বলা যাবে না। তাহলে এটার কত স্যার? 1 আর 3 ভিন্ন উৎপাদক কিনা দেখো, বুঝতে পেরে গেছো সবাই? তাহলে এর উপর হিডেন তথ্য থাকছে। এরপরে আরেকটা কোশ্চেন এখানে যখন বলছি তখন বলেই দিই, 5 3 7 একটা যমজ মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা বলেই নিই একটু। হ্যাঁ, এটা কিন্তু তোমার কোনো কাজের নয়, অথচ আমি বলছি কারণ ম্যাথে জিজ্ঞেস করে দিতে পারে। যমজ মৌলিক সংখ্যা কোনো 11 নয়, বলতে পারবে? যমজ মানে জোড়া থাকবে, জোড়া মিলে হবে, পরস্পরকে বলতে হবে। পরস্পর মানে কি? দুজনকে বলতে হবে, দুটো সংখ্যা। দেখো একটা পি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে আর একটি হবে p+2, এদেরকেই বলবো যমজ মৌলিক সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার সবার? তাহলে স্যার যদি একটা 3 নিই তাহলে 3 আর 2 কত? 5, তাহলে এই দুটোকে কি বলবো? যমজ মৌলিক সংখ্যা বলবো। দেখো 5 আর 7 এই দুটো একটা যমজ মৌলিক সংখ্যা। আবার 13 11 আর 13, 17 এবং 19, হ্যাঁ বা না? আর এরকম একটা সংখ্যা বলো তো, 21 মৌলিক সংখ্যা নয়। আরেকটি 29 এবং 31, 29 এবং 31, 41 এবং 43, ঠিক আছে? এরকম কয়েকটা আছে, খুব বেশি নেই। আর একটা নাম্বারের কথা বলবো, ট্রায়াঙ্গেল নাম্বার। জীবনে শুনেছো নাম্বারটা? যারা সায়েন্স পড়ে নিয়েছো বলো, ট্রায়াঙ্গেল নাম্বার কোনদিন শুনেছো? ত্রিভুজ সংখ্যা। এটা হোমওয়ার্ক, আমার কাছে সময় বেশি নেই, এটা নিয়ে আলোচনা করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটু হিন্স দিয়ে রাখছি, দেখে নাও যে 1 3 6 10 2 3 4 15 এইসব মৌলিক সংখ্যা, মানে এইসব নাম্বারগুলোকে ট্রায়াঙ্গেল নাম্বার বলে। কী করে বুঝতে পারবে? এর উপরে ফর্মুলা আছে, নানা রকমের আছে। যদি আরও জানতে চাও, একটা পয়েন্ট দিলাম, 2টো পয়েন্ট, দেখো তো একটা ত্রিভুজ হয়েছে, তাহলে সমবাহু ত্রিভুজ হবে, তখন এটাকে কী বলবো? ত্রিভুজ সংখ্যা বলবো। তাহলে একটা, তারপরে 2টো পয়েন্ট বসাও, তারপরে 3টে পয়েন্ট বসাও। দেখো তো এইদিকে 3টে ঘর, এইদিকে 3টে, এইদিকে 3টে, কটা সংখ্যা? 3টে পয়েন্ট, 2টো, 5টা, 1 6টা, এটাও একটা ত্রিভুজ সংখ্যা। 6টা পয়েন্ট পেলে তাহলে 6 একটা ত্রিভুজ সংখ্যা। এরপরে আরও 4টা বসাও, তো 1 2 3 4, দেখো এদিকে 4টা পয়েন্ট হচ্ছে, এদিকে 4টা, এদিকে 4টা, এটাও একটা ত্রিভুজ সংখ্যা। তাহলে 4 3 7 2 9 1 10, 10ও মৌলিক সংখ্যা, একটা ত্রিভুজ সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা হয়তো তোমরা শোনোও নিয়ে কোনো দিন। হ্যাঁ, একটু ট্রাই করো, একটু এটা নিয়ে হোমওয়ার্ক করে নিও একটু। হ্যাঁ, এটা বেশি বলা হলো, এটা বাইরে, আউট অফ দ্য সিলেবাস, তোমাদের কখনো পরীক্ষায় আসবে না ট্রায়াঙ্গেল নাম্বারটা, এটা রেলের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে মৌলিক প্রাইম নাম্বার হয়ে গেল। এরপরের পয়েন্ট আরও মজাদার, দেখো। হ্যাঁ, ভাগ হয়ে গেল, মৌলিক সংখ্যা হয়ে গেল। এইবার দেখি তো আরেকটি টার্ম দিচ্ছি, এবার কিন্তু কি আছে আমি জানি না, উত্তর তোমাদের দিতে হবে। এবার কি আছে আমি জানি না, এবার উত্তর তোমাদের দিতে হবে। দেখি, 1 9 25 জিজ্ঞাসা চিহ্ন, এই থামো, দাঁড়াও, 1 9 25 49 81, উত্তর বলো কত হবে? তারপরেরটি উত্তর বলো।
আমি অপশান দিচ্ছি না। একের স্কোয়ার 1 3 5 7 9 11 121 আনসার। বেশ ভালো কথা, পেরে গেছো তোমরা, এই তো পারছো নাকি, শিখতে পেরে গেছো। চলো তাহলে আমাকে বলো তো এবার, তাহলে খুব একটা টাক, এটা তো স্কোয়ারের উপর ছিল, তাহলে এটা হেডিং বানিয়ে নাও স্কোয়ার নাকি, স্কোয়ার মেথড। আরেকটা দিয়ে দেবো কি স্কোয়ার মেথড, স্কোয়ার স্কোয়ার দিয়ে দিই আরেকটা। হ্যাঁ, কত নাম্বার হবে তোমরা নাম্বারিং করে নাও। স্কোয়ার স্কোয়ার মেথড দেখে নাও। স্কোয়ার মেথড হচ্ছে 3 10 101 জিজ্ঞাসা চিহ্ন নাও। হ্যাঁ 1 0 0 0 1, এটা উত্তর বলছি। আমি অপশান দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর উপরে আমি অপশান দিয়ে দিচ্ছি, থামো দাঁড়াও একটু। 1 0 1 0 1 1 0 2 0 1 1 0 2 0 2 1 0 সরি 1 1 0 1 2, নাও উত্তর নাও। এটা স্কোয়ার মেথডের উপরে, এর আগেরটাও ছিল, এটা একটু টাফ, পরীক্ষায় আসবে না, কিন্তু প্র্যাকটিস করার জন্য ঠিক আছে, কিন্তু পেরে যাবে, খুব টাফ নয় এমনটাও নয়। দেখি দেখাবো কি, দেখো 3-এর স্কোয়ার করো কত 9, আর তার সঙ্গে 1 যোগ করো পাবে 10। তো 10-এর স্কোয়ার করো প্লাস 1 কত এটা, তাহলে এর স্কোয়ার প্লাস 1, এর স্কোয়ার আমি করতে শিখিয়েছিলাম মনে আছে সবার। তাহলে 101-এর স্কোয়ার কত 10201, আর তার সঙ্গে কত যোগ করতে হবে স্যার 1, 10202 আনসার। ঠিক আছে, কঠিন ছিল কি, স্কোয়ার করতে শিখিয়েছি তো আমি। স্কোয়ারটা যারা শিখোনি দেখে নাও একটু, তাহলে খুব তাড়াতাড়ি আমি ফার্স্ট ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। 101 এর সঙ্গে 100-র বেস ধরে, এটা 100-র বেস ধরে করছি। হ্যাঁ, এর সঙ্গে শেষে কত আছে 1, তাহলে 1 যোগ করে দাও 102। এটা কত বেস ধরেছিলাম 100-র, তাহলে 1 1-কে কত 1, বা 1 1-কে 1 না ধরে এই যে 1 যোগ করেছে ওর স্কোয়ার করে দাও 1, তাহলে দুটো ঘর দখল করবে, দুটো ঘর মানে 01 হয়েছে। তাহলে 102 এর স্কোয়ার কত স্যার, তাহলে এর সঙ্গে 2 যোগ করবো, 2 বেশি তাহলে 2 যোগ করো 104, আর 2-এর স্কোয়ার কত স্যার 4, তাহলে 0 4 বসিয়ে দাও। ঠিক আছে, স্কোয়ার শিখলে। তাহলে 103-এর স্কোয়ার কত স্যার, 3 যোগ করো 10609, 3-এর স্কোয়ার। তাহলে 104-এর স্কোয়ার কত স্যার 108, 4 4-এ 16 নাকি। তো 109-এর স্কোয়ার কত স্যার 11881, রাইট। তাহলে 111-এর স্কোয়ার কত স্যার 12321। এবার কি করে হলো স্যার, এটার একটা বিশেষ রুল আছে, আবার এর উপর বিশেষ রুল আছে, তো আমি ওই রুলসে যাচ্ছি না, এখন তোমরাকে যেটা শেখালাম সেটাই দিয়ে যাচ্ছি। 11 যোগ করে দিলাম নাকি, 1 2 2 নাকি। আর 11 স্কোয়ার কত স্যার 121, দখল করবে কয় ঘর 2 ঘর, 121, তাহলে 21 বসলো আর 1 ক্যারি এখানে হয়ে যাবে। হ্যাঁ বানা, বুঝতে পেরেছো, 1 ক্যারি হবে তো। তাহলে কত হলো স্যার 1 2 3 2 1। এই 111 থাকলে এর একটা বিশেষ রুলটা কি বলছিলাম দেখো তো, এখান থেকে শুরু করবে 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা উল্টো দিকে আবার সাজাও 2 1। তাহলে স্যার 1 1 1 1 1 স্কোয়ার কত হবে স্যার 1 2 3 4 5 4 3 2 1 অ্যান্সার। বুঝতে পারলে। হ্যাঁ, তো এরকম প্রচুর পদ্ধতি আছে যেগুলোকে আমাদের মানে শিখতে হবে। আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এটা শিখতে পেরেছো। তাহলে এটা যারা শিখে নিয়েছো, তাহলে যারা এইটুকু শিখতে পারলে 112 স্কোয়ার কত তাহলে বলো তো দেখি। চক্রবৃদ্ধি সুদে কাজে লাগবে, হ্যাঁ, বা সমহার বৃদ্ধিতে হ্রাসে কাজে লাগবে। এটা কত হবে স্যার 12544। হ্যাঁ বানা, 12 যোগ করলে 124, আর 12 স্কোয়ার 144, 1 ক্যারি হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে হচ্ছে স্যার এটা তো স্কোয়ারের আপার স্কোয়ারগুলো শিখলাম, তাহলে লোয়ার স্কোয়ারগুলো কত হবে 99-এর স্কোয়ার কত স্যার। তাহলে এখানে যত 100 থেকে যোগ হয়েছিল এবার তত বিয়োগ করো, এটা 100 থেকে কত কম স্যার 1 কম, 1 কমই দাও 98, আর 1-এর স্কোয়ার যোগ করে দাও 01 নাকি না।
আগের মতোই, ঠিক আছে। তাহলে 98-এর স্কোয়ার কত হবে স্যার? 2 কমিয়ে দাও, তাহলে 96-0-4। কারো সমস্যা? হ্যাঁ বা না? তাহলে 95-এর স্কোয়ার কত স্যার? 5 কমিয়ে দাও 90, আর 5-এর স্কোয়ার পাশে বসিয়ে দাও। ক্লিয়ার? স্কোয়ার নিয়ে প্রচুর তথ্য আছে কল্পনার বাইরে, যত প্র্যাকটিস করতে পারো। তাহলে এইটুকুই আজকের মতো, মানে এখানে মানে স্কোয়ার নিয়ে এইটুকুই গল্প থাক। স্কোয়ার বুঝতে পারলে সবাই? চলো সামনের দিকে এগোই, নাহলে অনেকগুলো কোশ্চেন আছে, আরও অনেকটা কোশ্চেন আছে। চলো কত নম্বর হলো? দেখি 1,1, আর বেশি তথ্য নেই। হ্যাঁ, 4,8,9, 27, 16, জিজ্ঞাসা চিহ্ন অপশান। এখানে কিন্তু আমি কিন্তু আর মানে এতে যাব না, একটাই টাইপ আছে কিউব। 1 থেকে 10-এর কিউব সবার জানা আশা করি। হ্যাঁ, তাহলে এখানে কিউবে ফলো করেছে হয়তো। তাহলে একটু আমি এগুলোতে দিয়ে দিয়েছি। হ্যাঁ থামো, দাঁড়াও, অপশান দিয়ে দিচ্ছি। 32, অপশান বি 64, অপশান সি 81, অপশান ডি 256। কোশ্চেনটা হচ্ছে যে এখানে দুটো সিকোয়েন্স ফলো করেছে, আর এরপরে যেগুলো প্র্যাকটিস করব শুধুমাত্র কিউবটা একটা শেখানোর বাকি আছে, বাদ বাকি এখন কি হবে? রাউন্ড হবে, যে কোনো ইচ্ছে যেভাবে ইচ্ছে দিতে পারে। ঠিক আছে কথাটা? তাহলে দেখো আমি এখানে কীরকম প্রসেস ফলো করেছে দেখো তো, এটাও 1, এটাও 1, তাহলে গুণ 1 হয়েছে। যদি যোগ করতে যাই 0 যোগ হয়েছে, এখান থেকে 3 যোগ হয়েছে, আবার 4 যোগ হয়েছে, আবার 1 যোগ হয়েছে, আবার অনেক বড় সংখ্যা সিকোয়েন্স ফলো করছে না। আমি বলছি কি যেগুলো যদি স্কোয়ার একটু ফলো করো তো, এখানে অঙ্কগুলোতে 4 আছে স্যার স্কোয়ার, 9 আছে স্যার স্কোয়ার, 16 আছে স্কোয়ার, আর 27 আছে কিউব সংখ্যা, আবার 8 হচ্ছে কিউব সংখ্যা। তাহলে এখানে 1 হচ্ছে কিউব আর স্কোয়ার, আর 1 হচ্ছে কিউব। ঠিক আছে, তাহলে আমরা যখন স্কোয়ার বা কিউবের কাছাকাছি সংখ্যা পাবো তখন স্কোয়ার বা কিউবই ফলো করব। ঠিক আছে, যদি আমরা দেখে নিই যে 64-র কাছাকাছি কোনো সংখ্যা আছে, 81-র কাছাকাছি সংখ্যা আছে, 100-এর কাছাকাছি সংখ্যা আছে, 121-এর কাছাকাছি সংখ্যা আছে, বা আরও 144-এর কাছাকাছি সংখ্যা আছে, তখন আমরা এটাকে খেয়াল রাখবো যে স্কোয়ারের রুলস ফলো করবে। আর কিউব রুলস কখন ফলো করবে স্যার? 8-এর কাছাকাছি, 1-এর কাছাকাছি, 1-এর কাছাকাছি, 8-এর, 27-এর, নাকি 64-র, 125-এর, 243, না সরি 343, নাকি 216, 343, হ্যাঁ, তারপরে 512, 729 এরকম সংখ্যার কাছাকাছি থাকলে আমরা ফলো করব কিউব। ঠিক আছে, এইটুকু খেয়াল রাখো, হয়ে যাবে প্র্যাকটিস। তাহলে এটা কত হয়েছে স্যার? দেখো এখানে 1-এর স্কোয়ার, 1-এর কিউব ধরে নাও, 2-এর স্কোয়ার, 2-এর কিউব, 3-এর স্কোয়ার, 3-এর কিউব, 4-এর স্কোয়ার, 4-এর কিউব, 4-এর কিউব স্যার কত? 64। অ্যান্সার তাহলে বিনের দাগ নেব। ক্লিয়ার? এবার তাহলে পাটাপাট অ্যান্সার করো, আমি দিয়ে যাচ্ছি একের পর এক কোশ্চেন। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনগুলো দেবো দেখো 11 হয়ে গেল, 12 দেখি 1, 2, 6, 7। নাও হ্যাঁ নাও 1 মিনিট, হ্যাঁ এটা প্র্যাকটিস করে তো। তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছো কি না? তাহলে কি করে হলো স্যার? দেখো এখানে +1 হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি 3 গুণ, এখানে +1 হয়েছে ইন্টু 3, +1 হয়েছে স্যার ইন্টু 3,
+1, তাহলে ইন্টু 3 করে দাও। 3 7 21, এক শেষে কোনটা আছে? দুটোতে আছে স্যার। তাহলে ক্যালকুলেশন পুরোটা করতে হবে। যদি একটাতে 1 থাকতো তাহলে মেরে দিতাম। তাহলে দেখো তো 3 দিয়ে গুণ করলে 3 6 18, 200-র কাছাকাছি হবে নাকি, তাই না? আরে 60 3 কেউ তো 180, 180 কাছাকাছি কোনটা? ওটাই আসছে, আর তাছাড়া তো নেই। হয়েছে না? এটার টেকনিক জানো কি? 3 6 18, 180 + 7 3 21, 180 আর 21 কত? 210, 201, ঠিক আছে? তারপরে কোশ্চেন। তাহলে বুঝতে পারলে এবার আমাদের অপশানগুলো কেমন আসতে শুরু করেছে? সব মিক্সড আসতে শুরু করেছে। তো প্রথমে যোগই শিখলাম, তারপরে বিয়োগই শিখলাম, তারপর গুণই শিখলাম, তারপরে ভাগই শিখলাম, স্কোয়ার শিখলাম, প্রাইম নাম্বার শিখলাম। এবার কি শিখছি? মানে গোলমেলে সব কিছু নাকি, যোগ বিয়োগ গুণ ভাগ সব একসঙ্গে আসছে। এবার দেখো তাহলে পরের কোশ্চেনটি। এর পরের কোশ্চেনটি তোমাদের জন্য দেখি কে কে সলভ করতে পারো। হ্যাঁ, কোশ্চেন কত নাম্বার হলো? 13 নাকি? নাও 4 9 25 জিজ্ঞাসা চিহ্ন 121 169, তারপরে হচ্ছে 289 361। অপশন এ 15, অপশন বি 49, অপশন সি 64, অপশন ডি 81, অপশন ই 87। হ্যাঁ নাও উত্তর নাও। ফার্স্ট 49, দুজনের উত্তর পেয়েছি। চলো তারপরে এগো। ট্রাই করবো? হয়েছে? পারলে? দেখো 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, তারপরে এখানে কত আছে? 11-এর স্কোয়ার, এটা 13 17 19। প্রাইম নাম্বারের উপরে তথ্যটা দেওয়া আছে। দেখলে অনেক কেউ ফাঁসলে কোথায়? প্রাইম নাম্বারের জন্য। অনেক কেউ ফেসেছো কেন? প্রাইম নাম্বারের জন্য। দেখলে তাহলে পরীক্ষা হলে এর উপর চাপ ফেলবে কিনা বলো? যদি তোমাকে সমস্যায় ফেলতে চাই তাহলে এখানে ফেলবে। তুমি তখন কনসিয়াস মাইন্ডে থাকবে, তোমার মাথা এতটাই স্ট্রং থাকবে না। তখন তোমার সময় নির্ধারিত থাকবে, তোমার কাছে একটা সময়ের একটা চাপ থাকবে। তো সেক্ষেত্রে তোমাকে একটু এইটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, রিজনিংগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে 2 3 5 7 নাকি? 7-এর পরে 11 আসে, তাহলে 7-এর স্কোয়ার কত স্যার? 49, রাইট? ক্লিয়ার? চলো সামনে এগোই। প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস দরকার খুব এগুলোর জন্য। সিদ্ধান্ত নেওয়ার জন্য মাথাকে, নিউরনকে কাজ করাতে হবে। তো তারপরে চলো সামনের দিকে এগোই। হ্যাঁ, এই কোশ্চেনটি আমি খুব করি, ইম্পর্ট্যান্ট হিসাবে দিয়ে থাকি। হ্যাঁ, তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগের উপর বেশি কোশ্চেন হয়, যেহেতু তুমি প্রিভিয়াস ইয়ারগুলো মিলিয়ে দেখতে পারো, আমি দেখেছি। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটি কে কে পারো দেখি? 48 24 96 48 192, হাউ মাচ? অপশন এ 76, অপশন বি 90, অপশন সি 96, অপশন ডি 98। না উত্তর নাও, খুব তাড়াতাড়ি নাও। টু 3 3 5 10 13, হাউ মাচ? 43 172 177। অপশন ওটা করো, আমি এটা আরেকটা দিচ্ছি। 23, বি হচ্ছে 38, অপশন সি হচ্ছে 39, অপশন ডি হচ্ছে 40। হ্যাঁ, ওটা কত হলো? এখানে দুটো সিকোয়েন্স ফলো করেছে নাকি? কি স্যার? আমি ঘর জাম করব, এইটার সঙ্গে এইটা দেখো তো ডাবল, এইটা থেকে এটা ডাবল। হ্যাঁ বানা, তাহলে এইটা থেকে এইটা ডাবল, এর ডাবল কত? 24-এর ডাবল 48, 48-এর ডাবল 96। কারো সমস্যা? বলো, কারো সমস্যা? কি বোঝা গেছে? ইজিয়েস্ট? কারো সমস্যা আছে? বলো, আরেকবার বলবো। দেখো, দুটো সিকোয়েন্সে তৈরি করে নাও, 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বার করো 48 96
192 কমপ্লিট। এর থেকে এর ডাবল, এর থেকে এর ডাবল হয়েছে। আর একটা কত তাহলে 24 স্যার, তারপরে 48, তাহলে কত হবে? উপরেরটা 2 2 গুণ করে বেড়েছে, তাহলে পরেরটাও 2 2 করে বাড়াও। এটার ডাবল এটা, হ্যাঁ বা না? এটার ডাবল এটা আছে, তাহলে এটার ডাবল এটা, এটার ডাবল এটা। এটার ডাবল কত? 48 গুণ 96, ব্যাস। তারপরটি করো 2 3 3 5 10 13, জিজ্ঞাসা ছিল 43 172 177, কী হয়েছে বলো? খুব মজাদার কোশ্চেন আছে কিন্তু, হ্যাঁ এটা খুব মজাদার কোশ্চেন, একটা ট্রাই করো। উনচল্লিশ, এ বলছে 39। আর কেউ? 1 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না, বাড়িতে প্র্যাকটিস করবে খুব। আমি যেটা প্র্যাকটিস করাচ্ছি এখন, এটা আমি তোমাদের এতে দিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ চলো চলো, এখানে +1 হয়েছে, ইন্টু 1 হয়েছে, +2 হয়েছে, ইন্টু 2 হয়েছে, +3 হয়েছে স্যার, ইন্টু 3 করে দাও। 39 হবে কিনা বলো? +4 আছে, ইন্টু 4 করে দেখো, এটা আছে, +5 করা আছে, দেখো। ক্লিয়ার? কারোর সমস্যা? চলো হয়ে যাবে, চলো এগো, সময় বেশি পাবো না আর, বুঝবো? হ্যাঁ, তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা? চলো এগো। পনেরো দাগ, 3 15, জিজ্ঞাসা চিহ্ন 63, 99 143, উত্তর বলো ফার্স্ট। আমি অপশান দেবো না। এগুলো দেখো, নাম্বারগুলো দেখো তো কোথাকার, সবগুলো নাম্বার আছে স্কোয়ারের। তাহলে স্যার এটা 2 এর স্কোয়ার -1, এটা 4 এর স্কোয়ার -1, এটা 8 এর স্কোয়ার, তাহলে এখানে 6 এর হবে কিনা বলো? 6 এর স্কোয়ার -1 কত স্যার? 35। দেখো এটা 8 8 10 12, হ্যাঁ বা না? এটা 10 এর স্কোয়ার -1 আছে কিনা? এটা 12 এর স্কোয়ার -1, রাইট? সহজ ছিল, হয়েছে? তাহলে প্র্যাকটিস করবে বাড়িতে, প্র্যাকটিস করবে। হ্যাঁ 16 দাগ, এখন কটা প্র্যাকটিস করে নাও খুব খুব তাড়াতাড়ি। হ্যাঁ 7 26, উত্তর বলতে হবে 63 124 215 343 42, জিজ্ঞাসা ছিল, উত্তর বলো ফার্স্ট। প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, এখন প্র্যাকটিস সেশন। চলো অপশান দেবো? 511, রাইট, 511, উত্তর বুঝে গেছো? এটা 8 এর কাছাকাছি, 2 এর কিউব -1, এটা 3 এর কিউব -1, 4 এর কিউব -1, 5 এর কিউব -1, 6 এর কিউব -1, 7 এর কিউব -1, তাহলে 8 এর কিউব -1 কত স্যার? 511। তো 8 এর কিউব কত? 512 নাকি? তাহলে 1 কমিয়ে দাও, উত্তর কমপ্লিট। পরের কোশ্চেন চলো, খুব তাড়াতাড়ি সলিউশন দেখতে হবে। কি বলো, যারা আজকে প্রথমে ক্লাসে এসেছিলে তাদের কি মনে হচ্ছে আমরা শিখতে পারবো? কি মনে হচ্ছে তো? আর আজকে ক্লাসটা করে যাও, কাল থেকে তুমি ইজি হয়ে যাবে কোশ্চেন। হ্যাঁ চলো তারপরে কোশ্চেন। 16 দাগ হলো, 17, এই 17 পেরে যাবে তোমরা তো। দেখি, এটা কোশ্চেন ইম্পর্টেন্ট হিসাবে নাও তোমাদের পরীক্ষার জন্য। হ্যাঁ খুব ভারী কোশ্চেন দেবে না তোমাদের। 3 7 15, এটা কোশ্চেন ইম্পর্টেন্ট হিসাবে নাও। আর একটা ইম্পর্টেন্ট দিয়েছি, মনে আছে? তারপরে 63 127, হ্যাঁ এইটা তোমাদের একটু ফাঁসাবে। হ্যাঁ দেখি ফাঁসাতে পারছি কি না। অপশান এ 30, বি 31, ভয় পাইয়ে দিলাম কিন্তু। হ্যাঁ 47, অপশান ডি 52, উত্তর 30। সবাই বলো, 1জন 2জন করে হবে না। তাহলে কি হয়েছে, সিকোয়েন্স কি আছে? ইন্টু 2 + 1 নাকি? ইন্টু 2 + 1, 3 2 6 + 1, 7 2 14 15, 15 2 30 + 1 31 নাকি? উত্তর 31। তাহলে দেখো তারপরেরটুকু মিলছে কিনা। 31 2 62 + 1, 63 2 126 + 1, রাইট? ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? বুঝবো দেখো। তারপরে চলো, এটা ইম্পর্টেন্ট হিসেবে নাও তোমাদের পরীক্ষার জন্য এবার। হ্যাঁ আর এর আগে আর একটা ইম্পর্টেন্ট দিয়েছি, মনে আছে? একটা কোশ্চেন ইম্পর্টেন্ট দিয়েছি। তাহলে চলো 18 হয়ে গেল, 19 24 60, এই কোশ্চেনটা তোমাদের উত্তর করতে হবে কিন্তু। হ্যাঁ একটু টাফ আছে, একটু বুঝে সুঝে উত্তর করবে। 120 210
জিজ্ঞাসা চিহ্ন, উত্তর দিচ্ছি, অপশান দিচ্ছি, দেখো এ বি সি ডি। অপশানটি কোথায় গেল? 19 নম্বর নাকি? হ্যাঁ, 300, অপশান 336, অপশান 420, 525। উত্তর বলো ফার্স্ট। একটু প্র্যাকটিস করবে কি না, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করলে তোমাদের যে পরীক্ষায় আসে কি না, ইজি, একেবারে ইজি আসে এক্সামে। হয়েছে 420, একজন 420 বলছে না, উত্তর না ফার্স্ট। হেন্স দেবো, হেন্স দিলেই মুখ খুললেই হয়ে যাবে। আমি যদি একটা কথা বলি তাহলে উত্তর মিলে যাবে। বলবো? হ্যাঁ বলবো? কত? কেন স্যার? হ্যাঁ, লজিক ক্লিয়ার। কিউব মাইনাস কিউব এবং মাইনাস আছে। দেখো 24 কত কত কিউব স্যার? দেখো এগুলো কাছাকাছি কার? আমি কি বলেছিলাম বলো তো, যখন কিউবের কাছাকাছি সংখ্যা দেখবে তখন কিউব অ্যাপ্লাই করবে, হয়তো কিউব প্লাস হবে আর না হলে কিউব মাইনাস হবে, এছাড়া তো আর কিছু নয়। বা স্কোয়ারের কাছাকাছি সংখ্যাগুলো হলে স্কোয়ার করবে, প্লাস মাইনাস যা হবে হোক। তাহলে এখানে কি আছে? 3 কিউব মাইনাস 3 স্যার নাকি? তাহলে এটা 64-র কাছাকাছি কিনা বলো? 4 কিউব মাইনাস 4। তাহলে এই সিকোয়েন্স ফলো কী করছে স্যার? যে সংখ্যার কিউব সেই সংখ্যা মাইনাস করা আছে। হ্যাঁ বা না? মারাত্মক মানে এটা না, কোশ্চিনটা না? তাহলে এটা কত হবে? 5 কিউব মাইনাস 5, এটা 6 কিউব মাইনাস 6। তাহলে 7 কিউব কত স্যার? 343 মাইনাস 7 336 অ্যান্সার। তাহলে 420 আন্দাজে ঢিল মেরেছিলে নাকি? লাগলে লাগলো নাকি? ঠিক আছে, চলো সামনের দিকে এগোই। 20 নাম্বার। আর কটা আছে? প্র্যাকটিস করো তাড়াতাড়ি। 20। এবার যে কোশ্চেনগুলো করব, মাথা পাগলা করে দেওয়া কোশ্চেন। হ্যাঁ, যার ধরবে তার 1 সেকেন্ডে ধরবে, যার ধরবে না তার 1 ঘন্টাতেও ধরবে না। বুঝাতে পারলাম না? এত ইজিয়েস্ট কোশ্চেন তুমি কল্পনা করতে পারবে না, খুবই সহজ। কিন্তু যার মাথায় 1 সেকেন্ডে ক্লিক করবে তার উত্তর হবে, আর যার ক্লিক করবে না সে খেটে মরবে। বুঝাতে পারলাম? চলো, 5, 2, 7, 9, 16, 25 জিজ্ঞাসা চিহ্ন। অপশান এ 41, অপশান বি 45, অপশান সি 48, অপশান ডি 52। দেখলে, যাদের যাদের খেটে গেছে খুব তাড়াতাড়ি খাটবে, যাদের যাদের খাটেনি তারা সমস্যায় ভুগবে। খুব সহজ কোশ্চেন কিনা বলো? এতটাই সহজ, কল্পনা করতে পারবে না। কী করা হয়েছে বলো তো? দেখো, 5 আর 2 7 করা আছে, 2 আর 7 9 করা আছে, 7 আর 9 16 করা আছে, 9 16 25, 16 আর 25 কত? 41, 41। ক্লিয়ার? বুঝলে? আর না হলে তোমরা যদি খাটতে যে স্যার এখানে মাইনাস হয়েছে, ফের 5 যোগ হয়েছে, ফের +2 হয়েছে, আর শোন নাকি, মানে খাটতে খাটতে মরে যাবে। বুঝতে পারলে তথ্যটা? হ্যাঁ, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। চলো তার আগে 21। দেখো এরপরের কোশ্চেনটি খুব মারাত্মক আছে। হ্যাঁ, 21 এই কোশ্চেনটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাও উত্তর দাও তো। 3, 10, 101 জিজ্ঞাসা চিহ্ন। উত্তর বলো ফার্স্ট উত্তর বলো। অপশান দি। হ্যাঁ, তাহলে এর স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 1 করা আছে, 10 স্কোয়ার প্লাস 1 করা আছে, তাই 101 স্কোয়ার কত বললাম? 10201 প্লাস 1 করে দাও, 10202। রাইট? হ্যাঁ, স্কোয়ার শিখিয়ে দিলাম খুব তাড়াতাড়ি। স্কোয়ারটি বুঝতে পেরেছো তো? কারো যেন একটা মিস না হয়। হ্যাঁ, তারপরে চলো 66, 36, তারপরে 18 জিজ্ঞাসা চিহ্ন। উত্তর বলো ফার্স্ট। অপশান ছাড়া এগুলো উত্তর খুব কঠিন। 3, অপশান বি 6, অপশান সি 8, অপশান ডি 9। উত্তর বলো ফার্স্ট। বলো 9 বলছে সবাই। তাহলে আমি বুঝতে পারছি 50% ছেলে মেয়ে এক্ষুনি বুঝে গেছে, শিখে গেছে একটা ক্লাসেই। হ্যাঁ না? তাহলে দেখি একটু কী করে হলো স্যার। এটাকে পাশাপাশি গুণ করো। 3 2 6 6 36, 3 6 18, 1 আর 8 গুণ করলে 8। তো কে 9 বলছিলে তোমরা? কি বুঝাতে পেরেছি? তোমরা 8 বলছে, বুঝতে পেরেছ? 6 6 36, 3 6 18, 1 আর 8 8। হ্যাঁ বা না?
তো 9 কি করে বললে আমি এটাই বুঝলাম না। লজিক কী ছিল? লজিক বলো, লজিক বলো। তো 8 আর 1 গুণ করে 9 হয়, তাহলে কি? তাহলে 9 কোন লজিকে এসেছিল? ও এর অর্ধেক, 66-র অর্ধেক 33 হওয়া উচিত ছিল। হ্যাঁ, তা আন্দাজি তাহলে উত্তর মেলেছিলে। আমি ভাবছি শিখে গেছো। হ্যাঁ, তারপরে একটি চলো। হ্যাঁ, তাহলে 22 দাগ, 22 দাগ চলো, 22 দাগ, 22 দাগ হয়ে গেল। 23, 45, 54, 47, জিজ্ঞাসা চিহ্ন 49, 56, 51, 57, 43, সরি 53। হ্যাঁ, অপশান এ 48, অপশান বি 50, অপশান সি 55, অপশান ডি কোনোটি নয়। হ্যাঁ, কোনোটি নয়। কোশ্চেন হচ্ছে আমার ব্রেন ক্যাপাসিটি কাজ করছে বলে পারছি, বাই চান্স আমারও বাদতে পারে, তুমি যে আপনিও না। হ্যাঁ, কোনোটি নয় হবে। কেন স্যার? ট্রাই করো ভালো মতো ট্রাই করো, হতে পারে। 55 একজন উত্তর এসছে, দুজন এখানে বলো। তারপরে 55 অপশন চেঞ্জ করে নিলে উত্তর অপশানটিকে এটাকে ঠিকঠাক স্টার মার্ক নিয়ে লেখো, পরীক্ষায় আসার চান্স থাকবে। হ্যাঁ দেখো, 45 থেকে 54 বেড়েছে আবার কমে গেছে, তাহলে এটাকে দুটো অংশে ভাগ করো, দুটো অংশে ভাগ করো। প্রথম তোমাকে টেকনিক কি অ্যাপ্লাই করতে হবে? স্যার বেড়েছে কমে গেছে, তাহলে তুমি একটা এমন সিকুয়েন্স কাজ করো যেখানে দুটো অংশে ভাগ করে নাও। দেখো তো এটার সঙ্গে এটা বেড়েছে, 2 বেড়েছে স্যার, তারপরে 47 2 বেড়েছে, এখান থেকে এইটা 2 বেড়েছে, এখান থেকে এইটা 2 বেড়েছে। হ্যাঁ বা না? চিৎকার নয়, থামো। 54 দেখো উল্টো দিক থেকে দেখো, 57 56 1 বেড়েছে, তাহলে এখান থেকে 1 বাড়বে, তাহলে 55 স্যার, এখান থেকে 1 বেড়েছে, রাইট? এখান থেকে কত বাড়বে তুমি তো খুঁজে পাচ্ছিলে কি? কিন্তু এই দিক থেকে যখন আসতে গেলাম তখন এখানে 1 বেড়েছে, এখানেও তাহলে 1 বাড়াবো, এখানেও দেখছি 1 বাড়িয়ে কাজ হয়ে যাচ্ছে আমার। বা তোমাদের আমি দুটো ইকুয়েশনে ভাগ করা শেখালাম একটু আগে, দুটো অংশে ভাগ করা শেখালাম না? আরে একটা ইকুয়েশন এভাবে দুটো অংশে ভাগ করে পার্টিশন করে দেখিয়েছিলাম, তাহলে সেই রকমভাবে ফলো করতে পারো। ঠিক আছে? তাহলে ওটা তো সময় লেগে যাবে, দুটো অংশে ভাগ করো, ফের লিখো, ফের সময় লাগবে, তো ডিরেক্ট করো। হয়েছে? বুঝতে পারলে? ইম্পর্টেন্ট হিসাবে এটাকে রাখো কোশ্চেনে।